বাড়ি গিয়ে কেউই বই খুলছে না। মানে বই পড়ে না? না, এই যে গুলটেকেই দেখুন, 1 থেকে 50 অব্দি মুখস্থ, কিন্তু তারপর বলতে গেলেই হোঁচট খায়। আচ্ছা গুলটে, 51 থেকে বল দেখি। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61। 57, 59, 60, সেগুলো আবার কি? 61 আগে তো 60 হবে। 41 এর আগে যেমন 40 হয়, 31 এর আগে যেমন 30 হয়। তুই কি নতুন করে বই লিখছিস নাকি সংখ্যা আবিষ্কার করছিস? না, বই পড়তে ভালো লাগে না। পণ্ডিত, এদের মা বাবাকে ডেকে বোঝাও, শুধু ঘুরে বেড়ালে চলবে, পড়াশোনা করতে হবে তো। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন, এবার থেকে আমরা মন দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ। আর বলিস না, তোদের গিন্নিমা আজকে চুনো মাছের চচ্চড়িটা যা বানিয়েছিল না, আহ, পুরো মাখন। গিন্নিমাতে এতদিন জানতাম সরষের তেল দিয়ে রান্না করতো, এখন কি মাখন দিয়ে রান্না করছেন নাকি? আরে দূর, মাখন দিয়ে রান্না করবে কেন? যাই হোক, বাদ দে। উফ, বিকেল বেলা আমাদের বাড়িতে চলে আসিস, তেলে ভাজা দিয়ে মুড়ি খাবো। আর সাথে একটু পেঁয়াজ কুচি আর শসা থাকলে একেবারে জমে যাবে। এ কি মন্ত্রী, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, কোনো কাজ নেই? রাজসভা তো একটু পরে শুরু হবে, তাই একটু ফাঁকা সময়ে। বুঝেছি। বেশি বকবক না করে রাজসভায় এসো, আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ঠিক আছে, আমি আসছি। তাহলে বিকেলে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, একদম চিন্তা করবেন না। রাজ্যটা তো রসাতলে চলে যাচ্ছে, বাচ্চারা পড়াশুনো করছে না, বড়রা গল্প গুজব করে আড্ডা দিয়ে কাটাচ্ছে। কি করা যায় কিছুই তো বোঝা যাচ্ছে না। কে গল্প গুজব করে আড্ডা দিচ্ছে মহারাজ? কে আবার? আমাদের মন্ত্রী। আমি নিজের চোখে একটু আগেই দেখলাম, বটা ঘটার সাথে সকাল সকাল গল্প জুড়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে মন্ত্রী মশাইয়ের তেমন কাজ নেই, আর কাজ যখন নেই তখন মন্ত্রী মশাইকে রাজসভায় রাখারও দরকার নেই। হ্যাঁ মহারাজ, গোপাল এটা ঠিক কথা বলেছে। মন্ত্রী মশাই তো কাজের মধ্যে দুটো জিনিসই করেন, অকাজ আর কুকাজ। একদম বাজে কথা বলবে না। গোপালের কথা শুনে এখন আমার নিন্দা শুরু করেছো, তাই না? এই থামো 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 থামো, আমাদের রাজ্যের উন্নতির জন্য একটা সমাধান করা দরকার। এই সময় নষ্ট করা বন্ধ করতে হবে। তাহলে মহারাজ, সবাইকে ফাঁকা সময়ে বই পড়তে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, কারণ জানার কোনো শেষ নেই। তাহলে কি করা যায় বলো তো গোপাল? আমাদের রাজবাড়ির যে গ্রন্থাগার আছে সেটা তো বহু বছর ধরেই বন্ধ, ওটা খোলার ব্যবস্থা করুন মহারাজ। হ্যাঁ মন্ত্রী, তুমি নিজ দায়িত্বে গ্রন্থাগার খোলার ব্যবস্থা করো। অনেক দিন ধরে ধুলো ময়লা জমে আছে, সব পরিষ্কার করবে, আর পরিষ্কার হয়ে গেলে তোমরা সবাই গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়বে। বেশ। মন্ত্রী মশাই ভালো ভাষার ফেঁসেছেন। হ্যাঁ, জীবনটা তো শুয়ে বসে গুলতানি দিয়েই কাটিয়ে দিচ্ছেন, না হয় একটু কাজ করবেন আর কি। আর হবে না গল্প গুজব, হবে না ঠাট্টা হাসি। গ্রন্থাগার সাফ করতে গিয়ে মন্ত্রীর হবে হাঁচি কাশি। কথাটা বেশ ভালো বলেছে বিজ্ঞানী। ওনার দুটো কাজ, অকাজ আর কুকাজ। সে তো তুমি প্রসঙ্গ আনলে তাই। বেটারা আমাকে নিয়ে রসিকতা করছে। এই গোপালের বড্ড বার বেড়েছে, এমন চাল চালবো যে কেঁদে কুল পাবে না। বেশ সুখে ছিলাম, কিন্তু হঠাৎ করে গোপাল আর মহারাজের সহ্য হলো না, চাপে পড়ে গেলাম। আমরা আপনাকে চাপমুক্ত করব, বলুন কি করতে হবে? আমি সব ভাবনা চিন্তা করে ফেলেছি, এখন তোদের আমার কথা মতন কাজ করতে হবে। আসতে পারি মন্ত্রী মশাই? হ্যাঁ, এসো এসো। ইনি তো চিত্রশিল্পী, এনাকে দিয়ে কি হবে? ইনিই তো আসল কাজ করবেন। শোনো, তা গোপালকে ভালো করে দেখে নিয়েছো তো? বিলক্ষণ। একটা পাতায় গোপালের ছবি আঁকতে হবে, ওপরে লেখা থাকবে কৃষ্ণনগরের ভবিষ্যৎ। কি গোপাল তো আপনার শত্রু, গোপালকে নিয়ে বই লিখতেন কেন? আমি বলছি, একটা পাতায় গোপালের
একটা ছবি আঁকা হবে, যেখানে গোপালকে দৈত্য হিসেবে দেখানো হবে। বড় বড় দাঁত, বড় বড় কুলোর মতো কান। শোনো, নিচে একটু ফাঁকা রাখবে, যা লেখার আমি পরে লিখে দেব। আর আপনি মহারাজকে এই পাতাটা দেবেন? হ্যাঁ, আর বলবো যে গ্রন্থাগার পরিষ্কার করতে গিয়ে এই পুরনো পাতাটা পেলাম, তবে অনেক খুঁজেও বইয়ের বাকি অংশ কিচ্ছু পেলাম না মহারাজ। মহারাজ ওখানে দৈত্য বেশি গোপালকে দেখে ভাববেন রাজ্যের বড় বিপদ আসতে পারে, আর গোপালকে কোনো কারণ ছাড়াই তাড়িয়ে দেবেন। একদম তাই। কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? পুরনো পাতা বোঝাবেন কি করে? ছবি আঁকা হয়ে গেলে পাতাটা দুদিন রোদে ফেলে রাখবো, তারপর পাতার ধারগুলো একটু আঁকা বাঁকা করে কেটে দেব, সাথে আগুনের হালকা তাপ দিলে সাদা পাতা খুব তাড়াতাড়ি পুরনো দেখাবে। এটা ঠিক বলেছেন। আচ্ছা চিত্রশিল্পী, তাড়াতাড়ি ছবি এঁকে ফেলো। আমি কালকে সকালেই দিয়ে দেব। বেশ বেশ। আর বটা ঘটা, তোদের কালকে থেকে একটু আমার সাথে হাতে হাতে কাজ করতে হবে। হ্যাঁ, সে আমরা আপনার সুখে দুঃখে পাশে থাকবো। ওপরের তাকগুলো পরিষ্কার কর, ওপরের বইগুলো বড্ড ময়লা। কি মন্ত্রী, কাজ হচ্ছে? কাজ করছেন না, বরং কাজ করাচ্ছেন। কাজ হওয়া নিয়ে দরকার, সে আমি করি বা অন্য লোক, তাতে কি যায় আসে? যায় আসে মন্ত্রী মশাই। আমাদের এই গ্রন্থাগারে এত দামি দামি প্রাচীন দুষ্প্রাপ্য বই আছে, যদি কোনো বই চুরি হয়ে যায় তার দায় কে নেবে? এটা গোপাল ঠিক বলেছে। আমি তো এখানেই আছি, বটা ঘটা সাহস আছে নাকি বই সরানোর? বেশ, তাহলেই ভালো। চলো গোপাল, পাঠশালায় গিয়ে দেখে আসি আজকে কেমন পড়াশুনো চলছে। গোপাল আমাদের ঘুরিয়ে চোর বললো মন্ত্রী মশাই, আর আপনি প্রতিবাদ করলেন না। প্রতিবাদ কি? গোপালকেই দুদিন পরে রাজ্য থেকে বার করে দেব। মন্ত্রীমশাই, ছবি আঁকা হয়ে গেছে। কই দেখি দেখি দেখি। সাব্বাস, এই তো চাই। এই ছবি দেখে মহারাজ চমকে যাবে। এবার পাতা পুরনো করার কাজটা করে ফেললেই কেল্লা ফতে। তা মন্ত্রী, গ্রন্থাগার পরিষ্কার করার কাজ শেষ? হ্যাঁ মহারাজ, তবে তবে কি? একটা পুরনো বইয়ের পাতা পেলাম। কি? এই এই দেখুন মহারাজ, আচ্ছা দেখি। অনেক পুরনো বইয়ের পাতা। একই মহারাজ, আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? ওরে বাবারে, এই পাতায় কি লেখা আছে? পড়ছি, কৃষ্ণনগরে এক নবরূপী দৈত্য জন্ম নেবে, যার নামের আদ্য অক্ষর গ। সে শুরুতে লোকজনের উপকার করবে, কিন্তু তার বয়সকালে তার আসল রূপ ফিরে আসবে। ওই ব্যক্তি আসলে মানুষ নয়, সে এক দৈত্য। সে থাকলে কৃষ্ণনগরে নেমে আসবে সর্বনাশ। কৃষ্ণনগরের মানুষদের ধরে সে খাবে। তার আসল রূপের চিত্র প্রদর্শিত করা হলো। কই দেখি মহারাজ। দেখো, সত্যি তো এই দৈত্যকে একদম গোপালের মতন দেখতে। মহারাজ, আমার মনে হয় যে গোপালকে এই রাজ্যে ঠাঁই দেওয়া একদম ঠিক হবে না। কোন দিন গোপাল মানুষ থেকে দৈত্য হয়ে আমাদের খেয়ে নেবে বলা তো যায় না। উল্টো পাল্টা কথা বলবেন না মন্ত্রী মশাই। ওই দেখুন মহারাজ, গোপাল কেমন রেগে উঠছে। এক্ষুনি দাঁত বেরোলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আরে কিসের হিতে বিপরীত? কই দেখি। দেখো দেখো, এ তো কোনো দুষ্প্রাপ্য বইয়ের পাতা, তাই মিথ্যে কথা লেখার সম্ভাবনা কম। বিশ্বাস করুন মহারাজ, আমি দৈত্য নই, আমাকে ফাঁসানো হচ্ছে। গোপালকে দূর করুন মহারাজ। কোনো অঘটন ঘটে গেলে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি আগে থেকে সাবধান করিনি। হ্যাঁ গোপাল, তুমি আর এই রাজ্যে থেকো না, আজ রাত্রেই চলে যাও। আমি জানি তো মানুষ অবস্থায় অনেক উপকার করেছো বা করছো, কিন্তু দৈত্য হয়ে উঠলে তখন রাজ্যের মানুষকে কি জবাবদিহি করব বলো? বিশ্বাস করুন মহারাজ, আমি মানুষ। চুপ! এই কে আছো? গোপালকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। যেন আজকের পর এই রাজ্যে আর না দেখি।
মহারাজ এসব বিশ্বাস করলেন? মন্ত্রী মশাই জোর খাটালেন যে, কি আর করা যাবে। এখন যতদিন না কোনো উপায় হচ্ছে এই রাজ্যের বাইরেই থাকতে হবে। তবে তবে কি? একটা সন্দেহ হচ্ছে বুঝলে। আগের বছর যখন বেতন বেড়েছিল রাজসভা থেকে একটা চিঠি দিয়েছে, সেটা আছে? হ্যাঁ, আছে তো। দাও তো, যাওয়ার পথে একটু বিজ্ঞানীর বাড়িতে যাব বুঝলে। এবার চলো। আমিও বুঝতে পারছি গোপাল, এটা গভীর ষড়যন্ত্র। শোনো, তুমি একটা কাজ করো। ওই পাতার লেখাটা দেখে আমার মনে হলো হাতের লেখাটা খুব চেনা চেনা। তুমি একবার এই চিঠিটার সাথে মিলিয়ে দেখো তো। মন্ত্রী মশাইয়ের হাতে লেখা চিঠি। বেশ, আমি তাহলে কায়দা করে পাতাটা নিয়ে এসে পরীক্ষা করব। তা কোথায় থাকবে এখন? কদিন ওই শ্বশুর বাড়ি, আর আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ রাতে আসবো। বেশ। আসতে পারি মহারাজ? ও বিজ্ঞানী, এসো এসো এসো। বলছি মহারাজ, পাতাটা চাই, আজকে রাতের জন্য দেবেন? হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। ওই পাতা দেখলেই আমার ভয় লাগছে। এ তো হাতের লেখা হুবহু এক। হ্যাঁ, একদম মিলে যাচ্ছে। তার মানে এই হাতের লেখা মন্ত্রী মশাইয়ের, আর এই বই রোদে ফেলে রেখে হলুদ করা হয়েছে। আসতে পারি বিজ্ঞানী? এ কি, এ কে তুমি? গিন্নির পুরনো শাড়ি পরে নারী সেজে এলাম, কেউ জানতে পারলেই বিপদ। এ কোনো বিপদ নেই, তোমাকে মন্ত্রী মশাই ফাঁসিয়েছেন। ওনারই হাতের লেখা, আর ওটা রোদে ফেলে আর উষ্ণ তাপে রেখে পাতা হলুদ করা হয়েছে। জানতাম এইরকমই কিছু একটা হবে। তাহলে কালকে সকালেই রাজসভায় সব খোলসা করে দিই। না না, তার আগে মন্ত্রী মশাইকে একটু নাচাবো। কিভাবে? আমি দৈত্য সাজবো আর মন্ত্রীকে ভয় দেখাবো। আগে বটাকে দেখাবো, তারপর ঘটাকে, শেষে মন্ত্রীকে। ভালো মজা হবে, আমি তোমার পাশে আছি। তাহলে তাহলে এখনই সাজগোজ করে ফেলি বুঝলে। তুমি একটা চাদর মুড়ি দিয়ে আমার সাথে বটা ঘটার বাড়িতে যাবে এখন। আচ্ছা। হে, এক ঘটা দেখ না। আমি তোকে খাবো, আমি দৈত্য গোপাল। বাবারে, আসল দায়িত্ব কি করে হয়ে গেলে? পালাই, এই ঘটা ওঠ। পালিয়ে কোথাও যেতে পারবি না। আমি তোকে খাবো। বাঁচাও বাঁচাও। কি হলো? বটা কোথায়? এ বটা, বটা, এ কি হলো তোর? কোথায় গেলি? দৈত্য গোপাল আমাকে ধরে নিয়ে যাচ্ছে। মানে এটা কি? হ্যাঁ? আমি গোপাল দৈত্য, আজ রাতে বটাকে গলার্ধকরণী আমার ভোজন, কাল তোর পালা। ওরে বাবা রে, কি কাণ্ড! আমাকে ছেড়ো না। চুপ, আমি মানুষ। এবার বল, আমাকে ফাঁসানো হচ্ছিল কেন? বল। আমি কিছু জানি না, সব মন্ত্রী মশাইয়ের চক্রান্ত। আমাকে ছেড়ে দাও। এখন না, পরে ছাড়বো। শোনো বিজ্ঞানী, এখন এর মুখ হাত পা ভালো করে বেঁধে ফেলো দেখি। আমি এক্ষুনি বাঁচছি। আর ভোরবেলা একটা কাজ করতে হবে। আমার কয়েকটা নাতি নাতনিকে তোমার বাড়িতে নিয়ে আসবো, আর তারপর। আচ্ছা, আমি এখন চললাম, দরজাটা ভালো করে বন্ধ রেখো।
সব উল্টোপাল্টা বলছিস? সত্যি কালকে গোপালের দৈত্য এসেছিল। আরে গোপাল তো রাজ্য ছেড়ে চলে গেছে, আমি কড়া পাহারা বসিয়েছি। গোপাল এই রাজ্যে আর ঢুকতেই পারবে না। কিন্তু ওর দৈত্য এসেছিল। আরে দূর, তুই স্বপ্ন দেখেছিস। সকাল সকাল মাথা খারাপ করাস না ঘটা, কাজ আছে। সত্যি বলছি। চুপ! মহারাজ, আমি কানা ঘুষো খবর পেলাম বটাকে গোপাল দৈত্য কালকে রাতে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। কি সর্বনেশে দিন এলো! এতদিন তো এই বিপদ ছিল না। কালকে গোপালকে তাড়িয়ে দেওয়ার পরেই গোপাল দৈত্য হয়ে সব শুরু করলো নাকি? আরে দূর দূর, আরে গোপাল দৈত্য হবে কি করে? মানে তুমি তো ওই পাতাটা দেখিয়ে বললে। না মানে আমি বলতে চাইছি যে মহারাজ, গোপাল দৈত্য হয়ে এই রাজ্যে বিপদ আনতে পারে, কিন্তু সেটা তো এই রাজ্যে থাকাকালীন। এখন তো রাজ্যেই নেই, তাহলে আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হলো পুঁটির বাবা? আজ সকালে গোপাল দাদার মতন দেখতে একটা দৈত্য এসেছিল আমাদের বাড়িতে, আর পুটি ট্যাপা পুচকে তুলে নিয়ে গেছে। এবার আমাদের কি হবে মহারাজ? এ কি সর্বনেশে কাণ্ড রে বাবা! দূর, কি সব বলছো? সত্যি পুটির মা সকাল থেকে কাঁদছে, সকাল থেকে। হ্যাঁ, আজকে ওরা তিনজন পাঠশালাতেও আসেনি। এই সেরেছে। মহারাজ, গোপালকে তাড়ানোর পর থেকে তো দেখছি বিপদ শুরু হলো। এতদিন তো কোনো বিপদ ছিল না। সেনাপতি, তুমি তোমার প্রহরীদের নিয়ে গোপাল দৈত্যকে খুঁজে বের করার চেষ্টা করো। আচ্ছা মহারাজ। আর এই যে মন্ত্রী, বলুন মহারাজ। আজ থেকে রাজ্যের সব দোকান, বাজার, হাট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। সবাই বাড়িতে থাকো, ঢেঁড়া পিটিয়ে দাও। কে? আমি দরজা খুলবো না। এই দরজা খোলো, আমি আমি বিজ্ঞানী। এবার আমি তোকে খাবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। ছেড়ে না, ছিঁড়ে খাবো। এই তো দাদু চলে এসেছো। এরকম শুয়ে বসে থাকতে ভারী মজা। এ কি বটা, তোর কিছু হয়নি? না না, কাল একটু ভয় পেয়েছিলাম। না, কিছু হবেও না। এই মন্ত্রীর সব চক্রান্ত ধরা পড়ে গেছে। আমি চাইলেই মহারাজের কাছে মন্ত্রীর নিজের হাতের লেখা বইয়ের ব্যাপারে বলতে পারতাম, কিন্তু কিন্তু আমি চাই মন্ত্রী মশাই নিজের মুখে নিজের দোষ স্বীকার করুক। আর সেটা করানোর দায়িত্ব তোর হাতে। আমি কি করব? কাল সকালে কালকে আবার ঘটাকে তুলে নিয়ে গেছে। ও সেনাপতি, তুমি কি করছো? আমি তো দেখতে পাইনি গোপালকে। দূর! মহারাজ, মহারাজ, কি ঘটা, কি অবস্থা তোর? ও অনেক কষ্টে পালিয়ে এসেছি। গোপাল খেতে গিয়েও খায়নি আমাকে। মানে মানে ও বলছে আপনাকে খেতে চায়। গোপাল কি দৈত্য নাকি যে আমাকে খাবে? হ্যাঁ, ভয়ানক দৈত্য। এই তো আমি পাতাটা এনেছি, দেখো তো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম। ওরে বাবা, কি ভয়ানক! এই গোপালটা কি শুরু করেছে বলতো? গোপাল দৈত্য হবে কি করে? এই ছবির নিচের লেখাটা তো আমার, তুই জানিস না নাকি? না মানে কিছু না, কিছু না। তোমার লেখা মানে? না না, আমার লেখা না, মানে আমি খুঁজে পেয়েছি আর কি। আপনি সত্যি না বললে আমার কাছে কিছু প্রমাণও আছে মন্ত্রী মশাই, যে এই পাতার লেখাটা আপনার। হ্যাঁ, এটা মন্ত্রী মশাইয়ের লেখা, আমি সব জানি। এই তোকে বলতে বলেছি। না 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 না, এবার আমি বলবই। আগে আমার প্রাণ, তারপর আপনার মান। মন্ত্রী মশাই এই পাতাটা নিজে লিখেছেন, আর গোপালের ওই ভয়ানক ছবি
একজনকে দিয়ে আঁকিয়েছেন। রোদে রেখে ও আগুনে উষ্ণ তাপে পাতাটা হলুদ করেছেন, আর ধারগুলো আঁকা বাঁকা করে কেটেছেন যাতে দেখে পুরনো মনে হয়। সব বাজে কথা। কোনো বাজে কথা না। এই দেখুন মহারাজ, মন্ত্রীর হাতের লেখা একটা চিঠি আর বইয়ের লেখা একদম এক। এ কি মন্ত্রী? ইয়ে না মানে কিন্তু গোপাল যদি সত্যিই দৈত্য না হয় তাহলে বাচ্চাগুলোকে আর বটাকে কে ধরে নিয়ে গেল? আমি ধরে নিয়ে গিয়েছিলাম। অনেক সময় সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, তাই এই ছোট্ট নাটক। সবাই সুস্থই আছে। এবার মন্ত্রীকে আমি মেরে অসুস্থ করে দেব। সুস্থ মানুষকে দৈত্য বানিয়ে দিলে, হ্যাঁ?